এটা এমনি খাইতে হয়। কালারটা যে আসছে না, এসে আমরা একটু কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করবো এটার মধ্যে। এটা যে আলু দিয়ে কি কালা ভুনা হয়? হয় ভাই, হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মাস্টারপুর মৃদুল। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিক হচ্ছে আজকে গরু মাংসের কালা ভুনা রান্না করব। পুরো ফুল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন শুরু করা যাক। ফার্স্টে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে নিচ্ছি আর কি, পরিমাণ মতো, যে যেরকম পেঁয়াজ খান। আর সাথে হচ্ছে তেজপাতা, দারুচিনি আর লবঙ্গ দিয়ে নিচ্ছি অল্প স্বল্প করে। এটা কি? এলাচ। আর দুইটা এলাচ দিচ্ছি আর কি। এটাকে মোটামুটি একটু ভাজবো, ভেজে একটু আঁচটা কমায় দাও। ভেজে যখন হালকা একটু লাল হয়ে আসবে, দেন হচ্ছে বাকি প্রসেস। এখন হচ্ছে পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়েছে, বেশি লাল লাল করিনি, হালকা। এখন হচ্ছে আমরা মাংসটা দিয়ে দিব। এখন হচ্ছে হালকা একটু ভাজছি 2-3 মিনিট, পানিটা একটু কমছে। দেন আমরা হচ্ছে এটার মধ্যে দিচ্ছি আদা পরিমাণ মতো। আমি আগেও একটা ভিডিওতে শেয়ার করছিলাম, আদা আর রসুন হচ্ছে 50-50 দিতে হয়, মানে যতটুকু আপনি দিবেন আদা আর রসুন হচ্ছে সমান, তাহলে 50-50 করে আর কি দিবেন। তারপর হচ্ছে আমরা হলুদ অ্যাড করব, মরিচ অ্যাড করব, ভালো পরিমাণে মরিচ দিব আমরা। তারপরে হচ্ছে আমরা ধনিয়া অ্যাড করব, দেন হচ্ছে আমরা জিরার গুঁড়ো অ্যাড করব। এরপরে হচ্ছে আমাদের কালো বোনার স্পেশাল একটা মশলা আম্মু বানাইছিল, ওইটা অ্যাড করব। এটা অল্প পরিমাণে দিব আর কি, আপাতত, পরে লাগলে আবার অ্যাড করব আর কি। আর অল্প একটু লবণ। এখন এটাকে আমরা গুডুর গুডুর করব। কি করব? গুডুর গুডুর। আমরা এখন মশলাটাকে মাংসের সাথে মিক্স করছি। এখন হচ্ছে আমরা মাংসটাকে একটু কষাবো। আমরা মোটামুটি ভালোভাবেই মাংস মশলাগুলো হচ্ছে মিক্স করে ফেলছে। এখন হচ্ছে আমরা এটা ঢাইকে দিব, একটু পানিটা বেরোবে ভালো মতো। রান্না করতে করতে আমাদের কারেন্ট চলে গেছে, এটা হচ্ছে এখনকার পরিস্থিতি। আমরা কোনো পানি অ্যাড করি নাই, মাংসটাকে কষাইতেছিলাম। এখন হচ্ছে একটা জিনিস আসলে আনইউজুয়াল, গরুর মাংসে আসলে আলু না হইলে হয় না। আর আমি হচ্ছে আলু প্রেমী। আমার কালা ভুনা হোক, যেমনি গরুর মাংস রান্না করুন না কেন, আমার আলু লাগবেই। তাই আমরা হচ্ছে এখন এটার মধ্যে আলু অ্যাড করব। এখন হচ্ছে আমরা আলুগুলা দিতেছি, আমার প্রিয় আলু। এই আলুগুলো সবগুলো যা দেখতেছেন সব আমিই খাবো। আমার বাসায় আলু খাওয়ার কেউ নাই। আমার ভাইয়া এখন বাসায় নাই, ভাইয়া থাকলে ভাইয়া খাইতো। আমি আর ভাইয়াই হচ্ছে আলু টালু যা আছে খাই। এখন আমরা এই আলু সহ একটু কষাবো আর কি, দেন পানি অ্যাড করব। কালারটা যে আসছে না, পুরো মাখন একটা কালার আসছে, মাখন, কলিজায় লাগার মতো একটা কালার আসছে। আমার আম্মুর একটা স্পেশাল সংযোজন, সে এটা ইনোভেট করছে। এটা দিলে নাকি, দিলে না, মানে আমরা সবসময় যে খাই, এটা দিলে আলাদা একটা স্বাদ থাকে, পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে, সেটার একটা আলাদা মজা। মানে আস্ত আস্ত পেঁয়াজ থাকে আর কি, নুনজা স্টাইল বলা যায় আর কি। এখন হচ্ছে আমরা ওটার মধ্যে একটু হালকা পানি দেব, কারণ আলু দিছি যেহেতু,
আলুটা একটু সিদ্ধ হওয়া লাগবে এটার মধ্যে। অ্যান্ড মাংসটাও সিদ্ধ হয়ে গেছে অলরেডি, যা দেখলাম। দাও পানি দাও অল্প। হ্যাঁ এতটুকু, বেশি না, অল্পই। এই পানিটা পরে শুকায় ফেলবো আমরা, কালাভুনা যেহেতু, কালাভুনার মধ্যে তো পানি থাকে না, কিন্তু আমরা পানি অ্যাড করছি শুধুমাত্র একটু আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর কি। এখন হচ্ছে আমরা এটার মধ্যে বেরেস্তা অ্যাড করব শেষ মুহূর্তে। এই বেরেস্তাটা মো আগেই করে রাখছিল। এই বেরেস্তাটা মাংসের টেস্টই চেঞ্জ করে দিবে একদম। এখন আমার আম্মুর একটা স্পেশাল মশলা আছে, ওটা কালাভুনার মশলা না, ওটা একটা স্পেশাল মশলা, ওই মশলাটা অ্যাড করবে আম্মু। এই স্পেশাল মশলার ডিটেলস যদি আপনারা জানতে চান কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মন চাইতেছে এখনই সব খেয়ালে। আপনারা বলতে পারেন যে আলু দিয়ে কি কালাভুনা হয়? হয় ভাই হয়, আলুরও কালাভুনা হয়, আমাদের বাসায় হয়, হক বিলাতে হয়। প্রিপেটর জজ মিয়া, মোহাম্মদ নাইমুল হক জজ, তার বাসায় হয়। রান্না শেষ, এখন আমরা হচ্ছে যাব খাবার টেবিলে এবং সেটাকে খাবো। আরে ভাই কালাভুনা মানে অস্থির। আমাদের বাসায় বিগ বস এখন হচ্ছে আমাদের কালাভুনাটা হচ্ছে রিভিউ করবে। খাও একটু। কালো ভুনাটা অনেক মজা হয়েছে। ভাত দিয়ে একটু খাও। কেমন? অনেক মজা হয়েছে। একটু আলু খাও। এটা এমনি খাইতে হয়, খাওয়াটাও জানে না। কালো ভুনাটা অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, আমি হচ্ছে এখন খাবারটা খাবো, দেখি কিরকম হয়েছে। একটু ক্লোজ নিয়ে আসমু। কালারটা যা আসছে না, উফ, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেই মজা হয়েছে। আলুটা একদম নরম হয়ে গেছে, তো ওভারঅল প্রসেসটা অনেক সুন্দর। প্রসেস মানে ওভারঅল খাবারটা অনেক মজা, এবং আপনারা এই প্রসেসে খাবারটা রান্না করতে পারেন, আশা করি ভালো লাগবে। আপনারা আলু নাও অ্যাড করতে পারেন, কারণ আমি আলু ছাড়া গরুর মাংস খাইতে পারি না। খাই বাট হচ্ছে আলু সহ খাইলে আমার বেশি ভালো লাগে। এই তো আজকে এই পর্যন্ত। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন, ইনস্টাগ্রাম পেজ মার্ক ব্রো, সেটা হচ্ছে ফলো দিয়ে রাখবেন, এবং আমার ইউটিউবে একটা চ্যানেল আছে মাশরুকুর মৃদুল, সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।